বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা আল্লামনা মা ইয়ানফাউনা ওয়া জিদনা ইলমা। আজ আমাদের 28 নম্বর ক্লাস। আমাদের নতুন কোনো নিয়ম নাই। আজ 27-26 নম্বর ক্লাসের যে নিয়ম ছিল ওইটাই থাকবে। আজ আমরা জাস্ট বাকি কিছু স্লাইড ছিল, 26-এ কিছু কভার হয়েছিল, 27 নম্বরে কিছু কভার হয়েছিল, 28 নম্বর ক্লাসে আজকে আরও কিছু অংশ কভার হবে ইনশাআল্লাহ। আমরা পড়েছিলাম হলো ভুলে গেছি, তবে সম্ভবত এখান থেকে শুরু করলেই হয়। এখান থেকে শুরু করি। হ্যাঁ, পরে একটু রিভাইজ করবো কি নিয়মগুলো? রিভাইজের দরকার আছে নাকি মনে আছে? রিভাইজ করলে ভালো হবে, ঠিক আছে, মানে তাহলে আমরা পড়লে রিভাইজ জি। করি। ঠিক আছে, তাহলে আমরা মাজহুল বা প্যাসিভ করা শিখছিলাম। যেমন প্যাসিভের নিয়ম হলো কি, যদি মুদরে মানে ভবিষ্যতে, প্যাসিভের নিয়ম হলো ইয়াতে পেশ হবে, এরপরেরটাতে জজম হবে, এরপরে আইন কালেমাতে জবর হবে। এই তো, মানে ইয়াতে পেশ হবে, আইন কালেমাতে জবর হবে, এইটুকু ছিল। যেমন ইয়াস করু হয়ে যাবে ইউজ কারু। ইয়াস করু মানে সে স্মরণ করে, আর ইউজ কারু অর্থ তাকে স্মরণ করা হয়। ইয়ামসুরু অর্থ সে সাহায্য করে, ইউনসরু অর্থ তাকে সাহায্য করা হয়। ইয়াফতাহু অর্থ সে খোলে, তাহলে ইউফতাহু অর্থ তাকে খোলা হয়। আর যেটা সেটা হলো গিয়ে অ্যাক্টিভ, যেটা ইয়াজকুরু, এখানে হলো গিয়ে আপনার সাবজেক্ট থাকবে। যেমন মুমিন আল্লাহর নাম স্মরণ করে। আর প্যাসিভে মুমিনের এটা থাকবে না, সাবজেক্ট থাকবে না, হবে আল্লাহর নাম স্মরণ করা হয়। তো এখানে অ্যাক্টিভ ফর্ম যেটা, সেখানে সাবজেক্ট পেশ পাবে, অবজেক্ট জবর পাবে। যেমন ইয়াজকুরুল মুমিনু, মুমিন এখানে সাবজেক্ট পেশ পাইছে, ইসমাল্লাহি আল্লাহর নাম, এখানে ইসমা জবর পাইছে। আর এটাকে প্যাসিভ করলে মুমিন চলে যাবে, মুমিন থাকবে না। আর যেটা অবজেক্ট ছিল সেটা সাবজেক্টের স্থানে আসবে, তার মানে ইসমা হয়ে যাবে, ইসমু পেশ হবে। যেমন ইউজকারু ইসমুল্লাহি, আল্লাহর নাম স্মরণ করা হয়। তেমনভাবে ইয়ানসুরুল্লাহুল মাজলুমা, আল্লাহ মজলুমকে সাহায্য করেন, এটা হয়ে যাবে ইউনসরু আল মাজলুমু। এখানে অবজেক্টটা সাবজেক্টের স্থানে চলে আসবে এবং পেশ পাবে, ইউনসরু আল মাজলুমু। এবার যদি পাস্টে থাকতো তাহলে কি হইতো? পাস্টের ফর্ম হলো ফু ইলা। ফা কালেমায় পেশ বসবে, আইন কালেমায় জের, লাম কালেমায় জবর, তাহলে খলাকা হয়ে যাবে খুলিক, কাতাবা কুতিবা। হ্যাঁ, ঝালঝালা ঝুলঝিলা। তো যেমন খলাকা অর্থ সৃষ্টি করেছে, আর খুলিকা অর্থ তাকে সৃষ্টি করা হয়েছে। কোরআনে কিছু আছে এরকম, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল রূপে সৃষ্টি করা হয়েছে। এই প্যাসিভ বাক্যে সাবজেক্ট থাকে না। তো অবজেক্ট যেটা মানুষকে সৃষ্টি করা হয়েছে, এটা সাবজেক্টের স্থানে আসে, এজন্য এইটা হলো পেশ পায় ইনসান, এজন্য পেশ পেয়েছে খুলিকাল ইনসান দইফা, মানুষকে দুর্বল হিসেবে সৃষ্টি করা হয়েছে। এরপর আরেকটা ছিল কানা। ফা আলা মানে সে করেছিল, আর ইয়াফ আলু অর্থ সে করবে। তো ইয়াফ আলুর আগে যদি কানা যোগ হয় তাহলে এটার অর্থ পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়। যেমন কানা ইয়াফ আলু, সে করতেছিল, হি ওয়াজ ডুইং, অথবা অতীতকালের অভ্যাস বোঝায়, হি ইউজ টু ডু, সে করতো। যেমন ইয়াকুলুন আল হাক্কা, সে সত্য কথা বলবে, তারা সত্য কথা বলবে। এর আগে যদি কানা যোগ করা হয় তাহলে হবে কানু ইয়াকুলুন আল হাক্কা, তারা সত্য কথা বলবে, এটা থেকে পরিবর্তন হয়ে কানা লাগানোর কারণে হয়ে যাবে তারা সত্য কথা বলতো। তারপর আন্নাসু ইয়াবুদুন আল আসনামা, মানুষজন মূর্তি পূজা করবে বা মানুষজন মূর্তি পূজা করে, এটার আগে কানা যোগ করলে হয়ে যাবে কানান নাসু ইয়াবুদুন আল আসনামা, মানুষ মূর্তি পূজা করতো। তো এরকমভাবে অতীত, বর্তমান কালকে বা ভবিষ্যৎকালকে অতীতকালে রূপান্তর করার জন্য লাম ব্যবহার করা হয়। তো লাম ব্যবহার করলেও অতীতকাল হয়, আর কানা ব্যবহার করলেও অতীতকাল হয়। দুটোর মধ্যে পার্থক্য হলো কানা যোগ করলে কোনো পরিবর্তন হয় না সেন্টেন্সে, আর লাম যোগ করলে ভার্বের পরে আর ভার্বের শেষ অক্ষরে যজম হয়। যেমন ইয়াজ হাবু, এর আগে লাম যোগ করলে হয়ে যাবে লাম ইয়াজ হাব, কিন্তু কানা যোগ করলে কোনো পরিবর্তন হবে না, ইয়াজ হাবু কানা ইয়াজ হাবু। আর লাম অর্থ হয়ে যাবে অতীতকালের নেগেটিভ অর্থ, ইয়াজহাবু মানে সে যাবে, আর লাম ইয়াজহাব মানে সে যায়নি। আর কানা যোগ করলে অতীতকালের অভ্যাস, যেমন কানা ইয়াজহাব, সে যেত। তো এটাকে নেগেটিভ করা যায়, মা যোগ করলে নেগেটিভ হয়ে যায়, আমরা জানি যে মা যোগ করলে আরবিতে নেগেটিভ হয়। এবং যদি আমরা হাল বা আলিফ জবর হামজা জবর আ যোগ করি তাহলে এটা প্রশ্নবোধক হয়ে যায়। যেমন কানা ইয়াজহাবু, সে যেত, এর আগে যদি আমি হাল যোগ করি, হাল কানা ইয়াজহাবু, সে কি যেত? আর যদি মা যোগ করি তাহলে নেগেটিভ হবে, মা কানা ইয়াজহাবু, সে যেত না।
কিছু কিছু ক্ষেত্রে লা যোগ করেও করা যায়, যেমন ভবিষ্যতে যদি ভবিষ্যতের কোনো জিনিসকে নেগেটিভ করা হয় তাহলে সাধারণত লা যোগ করা হয়, যেমন লা ইয়াযহাবু, সে যাবে না। মা ইয়াযহাবু সাধারণত ব্যবহার হয় না, তবে করলে একেবারে ভুল হবে, সেরকম না হবে, সেটার একটা স্পেসিফিক মানে আছে, কিন্তু লা যোগ করে সাধারণত, এবং অতীতকালের ক্ষেত্রে সাধারণত মা যোগ করে নেগেটিভ করে। আর আরেকটা হলো লা এর ব্যবহার, লা এর নাফিয়া জিন্স, এরপরে যেটা কোনো বাক্যের আগে লা যোগ করলে নেগেটিভ করে, যেমন লা ইলাহুন, ইলাহুন ইলাহ, লা ইলাহুন কোনো ইলাহা না, হ্যাঁ। রয়বুন সন্দেহ, লা রইবা কোনো সন্দেহ না, হ্যাঁ। তো যেমন কিন্তু যদি আমরা এটাকে অ্যাবসোলিউট নেগেশন করি তাহলে লা যোগ করলে লা এর পরের শব্দে একটা জবর হবে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহুন ছিল এটা ইলাহা হয়ে গেছে অ্যাবসোলিউট নেগেশনের জন্য, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহাই নেই। তারপরে যদি বলি রয়বুন অর্থ সন্দেহ, তো লা যোগ হওয়ার কারণে লা রইবা ফিহি, এতে কোনো সন্দেহই নেই, মানে কোনো সন্দেহর কোনো লেশ মাত্র নাই। তারপরে লা কুওয়াতা, কুওয়াতুন হয়ে গেছে কুওয়াতা, দুই পেশ উঠে যায় একটা জবর হয়েছে, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো শক্তিই নেই। তো এটা এরকম যদি হয় যে একেবারে চরম পর্যায়ে আলটিমেট ভাবে নেগেশন করছে তখন জবর হয়। এরপরে আমরা শিখেছিলাম তৃতীয় পুরুষ এবং প্রথম পুরুষ যদি আমরা আদেশ করি, যেমন থার্ড পারসন, সে যেন করে, তারা যেন করে, আমি যেন করি, বা আমরা করি, চলো আমরা করি, চলো আমরা যাই, হ্যাঁ। এরকম যদি থাকে তাহলে লামজের লি যোগ হয়, লামজের লি যোগ হয়, যেমন ইয়াকতুবু হয়ে যাবে লিয়াকতুব, লামজের লি যোগ হয় এবং শেষে একটা যজম হয়। ইয়াকতুবু মানে সে লিখবে, লিয়াকতুব মানে সে যেন লেখে। তারপরে আযহাবু মানে আমি যাব, লিআযহাব মানে আমার যাওয়া উচিত, আমি যেন যাই। নাখরুজু মানে আমরা বের হব, আর লিনাখরুজ মানে লেটস গো, চলো আমরা যাই বা আমাদের যাওয়া উচিত। আর এখানে এই যে শেষে যজমটা আমরা যেমন জানতাম যে যে সকল শব্দের শেষে নুন থাকে এই নুন সরাই দিলে এটা তার যজমের অবস্থা বা জবরের অবস্থা, যেমন ইয়া আবুদুনা, এটার জবরের অবস্থা বা যজমের অবস্থা হলো লিয়া আবুদু। তো ইয়া আবুদুনা মানে তারা ইবাদত করবে, আর লিয়া আবুদু মানে তারা যেন ইবাদত করে। তো এখানে মুদারের সাথে আরো দুইটা জিনিস যোগ হয়, একটা যোগ হয় লান, লান যদি যোগ হয় তাহলে লানের পরে জবর হয়, যেমন ইয়াকতুবু, সে লিখবে, লান ইয়াকতুবা, লান যোগ হলে ইয়াকতুবু হয়ে যাবে ইয়াকতুবা, আর অর্থ হবে সে কখনোই করবে না, তাহলে ইয়াকতুবু মানে সে লিখবে, লান ইয়াকতুবা অর্থ সে কখনোই লিখবে না। আযহাবু অর্থ আমি যাব, লান আযহাবা অর্থ আমি কখনোই যাব না। এরপরে নর্মাল আর কি বলে সেকেন্ড পার্সনে আদেশ কিভাবে করি, সেকেন্ড পার্সনে আদেশ করার জন্য, যেমন ইয়াকতুবু তাকতুবু, তাকতুবু মানে তুমি লিখবে। এখন হুকুম করতে গেলে প্রথমে তা উঠাই ফেলে আলিফ আনতে হবে, এনে আইন কালেমায় যদি পেশ থাকে তাহলে আলিফে পেশ দিতে হবে, না হলে আলিফে জের হবে, যেমন তাকতুবু তুমি লিখবে, এখানে আইন কালেমায় পেশ আছে এই জন্য তা সরাই দিয়ে আলিফে পেশ দিতে হবে, তাহলে তাকতুবু হয়ে যাবে উকতুবু। আর শেষে যে বা আছে এটাতে যজম দিতে হবে, উকতুব মানে তুমি লেখো। তেমন এমনভাবে তাখরুজু তুমি বের হবে, এটা হয়ে যাবে উখরুজ তুমি বের হও, হ্যাঁ। তানসুরু তুমি সাহায্য করবে, এটা হয়ে যাবে উনসুর তুমি সাহায্য করো। কিন্তু যদি এখানে আইন কালেমায় না থাকে, পেশ না থাকে, অন্য কিছু থাকে, যেমন জাহাবা ইয়াজহাবু তাজহাবু, তাজহাবু হাতে জবর মানে আইন কালেমায় জবর আছে, এখানে আলিফে জের হবে, যেমন তাজহাবু হয়ে যাবে ইজহাব, তাজহাবু হয়ে যাবে ইজহাব। তাসমাউ হবে ইসমা, এরকম। আমরা একটা প্র্যাকটিস করি, এটা আমরা আগের দিন পড়ছিলাম, আপনি এটা পড়েন। মোটামুটি আমাদের কিছু নিয়ম হয়েছে, এটা পড়েন, তারপর আমি বাকি দুইটা একটা নিয়ম রিভাইজ করতেছি, এটা পড়েন। জালাসাল আবু মাআ আবনিহি ফিল গুরফাতে। জালাসাল আবু পিতা বসেছিলেন, মা মা আবনিহি মা আবনিহি, মা ইবনিহি বা মা আবনিহি, হ্যাঁ ঠিক আছে। ফিল গুরফাতে তার হচ্ছে সন্তানের সাথে, ফিল গুরফাতে কক্ষের মধ্যে। কলাল আবু পিতা বলেছিলেন, ইয়া বুনাইয়া হে আমার সন্তান, আমা মা কর আবতা দারসাকা। আচ্ছা, আমা করাতা, মা করাতা দারসাকা তোমার পাঠ কি তুমি পড়নি।
হাল খালি ইয়াউমা। আজকের পাঠ, হ্যাঁ। আজকের তোমার পাঠ কি তুমি পড়ো নেই? হুম। কলা, সে বলেছিল, কলাল ওলাদু, সন্তান বলল, বালা, হ্যাঁ, করাতু ও কাতাবতু, পড়েছি এবং লিখেছি। হুম। কলাল আবু, পিতা বললেন, বলেছিলেন, হাল সল্লাইতা, সল্লাইতা জোহরা, তুমি তোমার জোহরের নামাজ কি পড়নি? কয়লা, সে বলল, নাম, জি, পড়েছি। সাল্লাইতু ফিল মসজিদে মাল জামাতে, জামাতের সহিত মসজিদে পড়েছি। হুম। ফারিহাল আবু, অকলা, ফারিহাল আবু, ফারিহাত হচ্ছে খুশি হয় খুশি। না, খুশি হ্যাঁ, তা খুশি হয়ে তার পিতা বলল, কলাম বলল, বারাকাল্লাহু ফিকা ইয়া ওলাদ, হে সন্তান হে তোমার প্রতি ওয়ালাদি। বরকত, ইয়া ওলাদি, হে আমার সন্তান তোমার প্রতি বরকত হোক, আল্লাহ বরকত আল্লাহ দান করুক। আল্লাহ তোমার উপর বারাকা দান করুন, হ্যাঁ, বরকত দিন। ঠিক আছে, তারপরে আমি বাকিটুকু রিভিউ করতেছি। বাকি আমরা শিখেছিলাম আন যোগ করা। আন যদি কোনো বাক্যে যোগ করা হয়, তাহলে কোনো ভার্বের আগে আন যোগ হলে এটা টু যোগ করার মতো। আন মানে দ্যাট আরবিতে, এটা টু যোগ করার মতো কাজ করে। আরবিতে যেমন টু যোগ করলে ভার্বটা নাউন হয়ে যায়, যেমন গো হয়ে যায় টু গো, যাওয়া। হ্যাঁ, তারপরে দেখা গেলো কি বলা যায়, টু ডু, টু ডু সামথিং এরকম হয়ে যায় আন যোগ করলে। যেমন ইয়াজ হাবু আগে আন যোগ হলে আর একটা কাজ করে, আন যোগ হলে আন হলো এটাকে মানসুব করে, অর্থাৎ জবর দেয়। তাহলে ইয়াজ হাবু হয়ে যাবে আন ইয়াজ হাবা। তারপরে তাকতুবু হয়ে যাবে আন তাকতুবা। তো ইয়াজ হাবু মানে সে যাবে, আর আন ইয়াজ হাবা মানে যেতে। হ্যাঁ, এরকম, সে যেতে বা যাওয়া, এরকম বাক্য দেখলে আমাদের ক্লিয়ার হবে। আর একটা আছে হলো লি। লি যোগ হয়, লি যোগ হইলে সো দ্যাট বা ইন অর্ডার টু, যেন, যেন সে করতে পারে বা করার জন্য, এরকম অর্থ হয়, এরকম অর্থ হয় এরকম। তো এক্ষেত্রে যেমন এখানে যেটা থাকে, লি এর পরে একটা ভার্ব আসলে ভার্বের পরে জবর হয়। যেমন ইয়াক রুজু মানে হলো সে বের হবে, আর লিয়াক ইয়াক রুজু লিয়াক রুজা, তো লিয়াক রুজা মানে সে যেন বের হতে পারে, এরকম একটা অর্থ দেয়। তো এর কারণ হলো লি এর পরে একটা আন উজ্জ থাকে। আমরা যেমন আগে দেখছিলাম আন থাকলে আনের পরের শব্দে জবর হয়, এখানে একটা আন উজ্জ আছে। লি সো আন দ্যাট ইয়াশরবা হি ক্যান ড্রিঙ্ক, তো যেন সে পান করতে পারে। তো এই আনটা উজ্জ থাকে, আনটা সাধারণত এখানে ব্যবহার হয় না, ওই আনের জন্যই শেষে জবর হয়। তো লিয়ান ইয়াশরব, সে যেন পান করতে পারে। খরাজা লিয়াশরবা, সে বের হলো যেন সে পান করতে পারে, এরকম একটা অর্থ দেয়। তারপরে জাহাবু, সে তারা গেল, লিউসল্লু, যেন তারা নামাজ পড়তে পারে, এই এই ধরনের একটা অর্থ দেয়। তো তাহলে আমরা কিছু একটা প্র্যাকটিস করি, এটা একটু বলেন, এটা আমরা আগে বলছিলাম, এটা রিভিশন হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন যে হাল তুরিদু আন তাশরাবাল মা আবারিদান। জি। হাল তুরিদু আন, হাল তুরিদু আন তাশরাবা মা আন বারিদান। হুম। হাল তুরিদু, তুরিদু অর্থ হচ্ছে যে আরাদা মানে সে চেয়েছিল, ইউরিদু মানে সে চাইবে, তুরিদু মানে তুমি চাইবে। তুমি কি চাও যে আন তাশরাবা, পান করবে, মা বারিদান, ঠান্ডা পানি, হ্যাঁ। তুমি ঠান্ডা পানি পান করতে চাও। হ্যাঁ। হুম ইউরিদুনা, তারা চায়, আন যে, ইখরুজু মিনাল বাইতে, ঘর থেকে বের হতে। আনা না, লা মিনাল আরে, বালাদি, বাইতি না, হ্যাঁ, বাইতি থাকলে ঘর থেকে বেরোতে ঠিক ছিল, এখানে বালাদি, বালাদ অর্থ দেশ। মিনাল বালাদে, দেশ থেকে, জি, মিনাল বালাদে, দেশ থেকে। আনা লা উরিদু, আনা মানে আমরা, লা উরিদু চাই না, আন যে, আজলেমা,
আহাদা আবাদা আবাদান, হুম। জুলুম করতে কারো প্রতি কখনোই, আমরা কখনো কারো প্রতি জুলুম করতে চাই না। আল কাফিরু, কাফেররা, ইউরিদু চায়, আন যে, ইয়ারজিআ ইয়ারজিআ ইলা দুনিয়া, ফিরে আসতে দুনিয়ার আল প্রতি। কাফিরু ইউরিদু, কাফেররা চায় আন ইয়ারজিয়া, যে সে ফিরে আসবে, ইলা দুনিয়া, দুনিয়াতে। কাফেররা আহ, দুনিয়াতে ফিরে জি আসছে। ঠিক আছে। এটা করেন। আমকানা মানে আমকানা ইউমকিনু মানে সম্ভব হওয়া, হ্যাঁ? জি। লা ইউমকিনু লি আন আতরুকা as-salata, লা ইউমকিনু লিল কাফিরি আন ইয়াদখুলাল জান্নাতা, লা ইউমকিনু লাকা আন তাখরুজুল আনা, লা ইউমকিনু আন না'বুদু গায়রাল্লাহি। অর্থ করেন। না বোধ লা আনের পরে জবর হচ্ছে, হ্যাঁ? লা ইউমকিনু লি আন আতরুকাস সালাতা, লা ইউমকিনু হচ্ছে সম্ভব নয় যে, লি মানে আমার জন্য। যে আমার জন্য, আন যে, আতরুকাস সালাত ত্যাগ করা। আহ, তার অক্ষ মানে সে ত্যাগ করেছিল, ইয়াতরুকু মানে সে ত্যাগ করবে, আতরুকু মানে আমি ত্যাগ করব। ত্যাগ করা। লা হ্যাঁ, ইউমকিনুলি আমার জন্য সম্ভব নয়, আন যে, যে আতরুকা আমি যে ত্যাগ করব, সলাত নামাজ আমার জন্য সম্ভব নয় যে আমি সলাত ত্যাগ করব। এরকম যে এরপরে। লা ইউমকিনুল কাফিরু, কাফেরের জন্য সম্ভব নয়, লা ইউমকিনু লি আন যে, কাফিরি, লিল কাফিরি, লিল কাফিরি। লা 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 ইউমকিনু লিল কাফিরি, কাফেরের জন্য সম্ভব নয়, আন যে, ইয়াদখুলুল জান্নাত, জান্নাতে প্রবেশ করবে। লা ইউমকিনু লাকা, তোমার জন্য সম্ভব নয় যে, আন যে, তাখরুজাল আনা, আল আন এখন মানে বের হবে, এখন, আল আন মানে এই এখন বের মুহূর্তে। হবে। আন যে, লা ইউমকিনু আন, লা ইউমকিনু, ইউমকিনু হচ্ছে যে সম্ভব নয় যে, আন না'বুদু গায়রাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করি। লা ইউমকিনু, এটা সম্ভব নয়, আন যে, না আবুদা আমরা ইবাদত করব, গয়র আল্লাহি আল্লাহ ব্যতীত অন্য কারো। এটা সম্ভব নয় যে আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করব। এই যে ইয়ামবাগি মানে সমীচীন হওয়া। উচিত, সমীচীন হওয়া, সমীচীন। লা ইয়ানবাগি, এটা উচিত নয়, লাকা তোমার জন্য, আন যে, তাকজিবা তাকজিবা আবাদান, মিথ্যা কথা বলা, কখনো মিথ্যা বলা, আবাদান সবসময়, সবসময় মিথ্যা বলা তোমার জন্য উচিত নয়, আবাদান মানে কখনো। কখনো মিথ্যা বলা তোমার জন্য উচিত নয়। লা লা ইয়ানবাগি লিল মুসলিমি, মুসলিমদের জন্য উচিত নয়, আন যে, ইয়াজলিমা আখাহু, তার ভাইয়ের প্রতি জুলুম করা। লা ইয়ানবাগি লানা, আমাদের জন্য উচিত নয়, আন যে, না নাতাকাবাররা, না তাকাব্বারা, তাকাব্বারা মানে সে অহংকার করেছিল, ইয়া তাকাব্বারু মানে সে অহংকার আর যে, করবে। না তাকাব্বারু মানে নাতাকাব্বারা, না তাকাব্বারু অর্থ আমরা অহংকার করব, তো আন যোগ হওয়ার কারণে না তাকাব্বারু হয়ে যাবে না নাতাকাব্বারা। তাকাব্বার। হ্যাঁ, পৃথিবীতে অহংকার করা আমাদের জন্য উচিত নয়। লা ইয়ানবাগি লিন-নাস, মানুষের জন্য উচিত নয়, আন যে, ইয়ারবুদু শাইতানা, শয়তানের ইবাদত করা। এটা এবার লি এবং আন যোগ করে একসাথে আছে, এখানে দেখেন। তো যেমন বলছিলাম লি এর পরে আন থাকে, হ্যাঁ, স্বাভাবিকভাবে এই আনটা উঠাই দেয়। লিয়ান ইয়াফ আলা খৈরন, সে যেন ইয়াফ আলো মানে সে করবে, তো লিয়ান ইয়াফ আলা খৈরন সে যেন ভালো কাজ করতে পারে। সাধারণভাবে এই আনটা থাকে না, লিয়াফ আলা খৈরা এইভাবে থাকে আরবিতে সাধারণত। তবে মাঝে মাঝে আন যোগ হয়, একদম হয় না তা না, তবে আন সাধারণত
উজ্জ্ব থাকে। তারপরে লিয়ান তাফ আলা খৈরা, তুমি সে যেন ভালো কাজ করতে পারে, অথবা তুমি যেন ভালো কাজ করতে পারো। এই তাফ আলু ফর্মটা স্ত্রীবাচক, থার্ড পারসন স্ত্রীর জন্য, আবার সেকেন্ড পারসন পুরুষের জন্য একই ফর্ম, লিয়ান তাফ আলা। আর লিয়ান আফ আলা খৈরা, যেন আমি ভালো কাজ করতে পারি, তো সাধারণত আনটা উঠে যায়। আচ্ছা, এটা এটা ট্রাই করেন। জি। আস আস্তাতিউ আন আকরা আল কোরআনা হাল তাস্তাতিউ আন তাকতুবা বিল আরাবিয়া আস্তাতিউ আন হুম, আস্তাতিউ আস্তাতিউ মানে হচ্ছে আহ, ইস্তাতা অর্থ সে করতে সক্ষম, ইয়াস্তাতিউ সে করতে সক্ষম হবে, আস্তাতিউ মানে আমি করতে সক্ষম। ইট ইজ আমি পসিবল বলতে ফর মি। সক্ষম আন যে জি আহ, আস্তাতিউ আমার পক্ষে সম্ভব যে আন যে আকরা আল কোরআন আমি কোরআন পড়ি হুম, পড়তে পারি কোরআন পড়ি হাল আক্রাও মানে আমি তাস্তাতিউ পড়বো, আন আক্রাও অর্থ আমি পড়বো, হ্যাঁ। মানে এটা হলো জি ভবিষ্যৎ বা বর্তমান, দুইটার যে কোনো একটা অর্থ করা যেতে পারে, সমস্যা নেই। জি যে আমার পক্ষে এটা পসিবল সম্ভব যে আমি কোরআন পড়ি অথবা পড়বো হাল হুম, তাস্তা হাল তাস্তাতিউ আন হাল তাস্তাতিউ তোমার পক্ষে কি এটা সম্ভব আন যে তাকতুবু বিল আরাবিয়া হুম, একটু তাকতুবু লিখতে তুমি আরবি লিখতে পারবে লিখতে পারবে হ্যাঁ। হুয়া ইয়াস্তাতিউ আন তার পক্ষে কি সম্ভব না, কি না, তার পক্ষে আহ, সম্ভব, হুয়া সে, যে ইয়াস্তাতিও। এই ইয়াজহাবা হুয়া যদি নাও থাকতো তার তাহলে পক্ষে সম্ভব ইয়াস্তাতি, এই যেমন যে প্রথমটা ছিল না আস্তাতিও, এর আগে একটা আনা বা আমি, এটা এখানে এই আস্তাতিও শব্দের মধ্যেই মিক্স হয়ে আছে, এখানেও তেমন ইয়াস্তাতিউর ভিতরে হুয়া মিক্স হয়ে আছে, আলাদা যে করে দিলে দিতে পারেন, সাধারণত আরবরা দেয় না। যে তাহলে হুয়া ইয়াস্তাতিউ আন তার পক্ষে এটা সম্ভব যে ইয়াজহাবা ইলাল মাক্কাতা সে মক্কায় যাবে মক্কার প্রতি যাবে মক্কার দিকে যাবে নাহনু নাস্তাতিউ আমাদের পক্ষে সম্ভব যে আন যে নানসুরাল ফাকিরা ফকিরদেরকে আমরা সাহায্য করি বা করব হিয়া তাস্তাতিউ সে স্ত্রীলিঙ্গ পক্ষে সম্ভব যে আন তাহফাজান সুরাতা সে তার সুরতকে সে সুর মুখস্থ করবে হিফজ করবে হুম, আচ্ছা সে একজন মহিলা, তার জন্য সম্ভব হুম যে সে হিপস করবে, হ্যাঁ। জি হুম ইয়াস্তাতিউনা তাদের পক্ষে সম্ভব যে আন ইয়াফতাহুল বাবা দরজাটি খুলবে জি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, দেখি একটু মিক্স এটা করেন। ওরে তো ঠিক আছে, এটা বলেন, হ্যাঁ, এটা বলেন। জি আল মুসলিমু ইউরিদি মুসলমানরা চায় যে আন যে ইউজাহিদু লিয়ানসুরুদ্দিনা দিনের জন্য তারা জিহাদ করুক আল নাহনু মুসলিমু ইউরিদু, মুসলিম চায়, আন ইউজাহিদা যে সে জিহাদ করবে, লিয়ান সুরা যেন সে সাহায্য করতে পারে, আর দিনকে। দিনকে জি নাহনু নুরিদু আমরা চাই যে আন যে নাকুলা লিনাকওয়া আলাল ইবাদাতে নাকুলা হুম, আকালা মানে সে লি খেয়েছিল, তাহলে না কুলা মানে আমরা হ্যাঁ, আমরা খাবো। আমরা খাবো আহ, লি না কোয়া, নাকওয়া আলাল কওয়িয়া ইবাদাতে অর্থ সে শক্তিশালী হয়েছিল, ইয়া জি কোয়া অর্থ সে যাতে শক্তিশালী আমরা হবে। হুম, যাতে আমরা যে আমরা শক্তিশালী হতে পারি আল্লাহর দিনের জন্য
আলাল ইবাদতের ইবাদাতি, জন্য। ইবাদতের জন্য, যেন আমরা ই- ইবাদতের জন্য শক্তিশালী জি হইতে পারি বা শক্তি অর্জন করতে পারি। জি। হুম ইউরিদুনা, তারা চায় যে, আন যে, ইয়াসমাউল খুতবাতা, তারা খুতবা শুনবে, লিয়াতা লিয়াতা আল লিয়াতা আলমু লিয়াতা লিয়াতা আল্লামু, তা ইল আল্লামা মানে সে শিখেছিল, ইয়াতা আল্লামু মানে সে শিখবে। জি জি, লিয়াতা আল্লামু, যে তারা শিখতে পারে, হ্যাঁ, তারা চেয়েছিল যে শিখতে তারা পারে। খুতবা শুনবে যেন তারা শিখতে পারে। হ্যাঁ, তারপরে জি। আম, উরিদু আন, আমরা চাই যে, আকতুবা লিখতে, আকতুবা রাসালাতা চিঠি লিখতে, উরসিলাহা যেন এটা পাঠানো হয়, মায়ের মায়ের প্রতি, আহ, মায়ের কাছে। হ্যাঁ, আমি চাই, আমি আমি চাই যে আমি, উরিদু আন, আমি, হ্যাঁ, যে আমি আমি চাই যে আমি যে চিঠি লিখব। লি উরসিলু, আরসালা মানে লিখবো। সে পাঠিয়েছিল, ইউরসিলু মানে সে পাঠাবে, আর উরসিলু মানে আমি পাঠাবো। আর লি উরসিলা অর্থ যেন আমি পাঠাতে পারি, হা অর্থ সেটিকে, ইলা উম্মি আমার মায়ের কাছে। আমি চাই যে পারি, আমি যে, চিঠি লিখব যেন আমি সেটিকে পাঠাতে পারি আমার মায়ের কাছে। জি। তারপরে হাল তুরিদুনা আন তাজলিসু হুনা লিতাস্তারি ও, হাল তুরিদুনা হুম, হাল আন বাদ দিয়ে অনুবাদ করেন, তাজলাসি পরে হুনা, কোশ্চেন পদক করে দিয়েন, হাল সমস্যা নেই। তুমি তুরিদু, আহ, তুমি তুরিদুনা বহু চাও বচন, যে, বহু বচন, আন তুরিদুনা, মুসলিমুনা ওরকম মনে রাখবেন, তোমরা, তুরিদুনা বহু বচন, যে, তোমরা চাও। তোমরা চাও যে, তাজলিসু হুনা মানে এখানে বসতে, হ্যাঁ, লিতাস্তারিহু ইস্তারাহা যেন, মানে সে শান্তি যেন বিশ্রাম আমরা নিয়েছিল। অপেক্ষা, জি, ইস্তারাহা তোমরা মানে বিশ্রাম নিতে সে পারো। বিশ্রাম নিয়েছিল। তোমরা কি চাও, তোমরা কি এখানে বসতে চাও যেন তোমরা বিশ্রাম নিতে পারো? হ্যাঁ, তোমরা কি চাও যে তোমরা এখানে বসবে যেন তোমরা বিশ্রাম নিতে পারো। ঠিক আছে, তাহলে এটা করেন। যে, আন ইয়াকতুলুকা হুম, লিতাসকুনু ইলাইহা, হ্যাঁ, আনিয়াক তুলুকা অর্থ ইয়াকতুলুকা তুমি, আন অর্থ যে, ইয়াকতুলু অর্থ ইয়াকতুলুকা কতালা অর্থ সে হত্যা করেছিল, ইয়াকতুলু অর্থ তুমি, সে হত্যা তাহলে করবে। তুমি হ্যাঁ, তুমি হত্যা করেছো। না, ইয়াকতুলু অর্থ সে হত্যা করেছে, আর এখানে ইয়াকতুলু না ছিল, ইয়াকতুলু না অর্থ তা- তারা হত্যা করবে। তো এখানে যেহেতু মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ থাকলে ওই যে নুন উঠে যায়, আমরা পড়ছিলাম আগে একবার, মুদাফ থাকলে নুন উঠে যায়। তো তাহলে ইয়াকতুলু না হয়ে গেছে ইয়াকতুলু। আর কা অর্থ তোমাকে, যেমন বাইতুকা তোমার বাড়ি, কলামুকা তোমার কলম, তাহলে ইয়াকতুলু তারা হত্যা করবে, কা তোমাকে, আন ইয়াকতুলুকা যে তারা তোমাকে হত্যা করবে। তারপরে লিতাসকুনু, জি, লি লিতাসকুনু ইলাইহা আচ্ছা, সাকিনা মানে হলো গিয়ে যেন, শান্তি। হ্যাঁ, সাকিনা মানে শান্তি, সাকিনাতুন বলে না, সাকিনা। তো এটা আমি করে দিই। তো এখানে ছিল তাসকুনুনা, হ্যাঁ, তাফআলুনা, তাফআলু তাফআলানে তাফআলুনা, হ্যাঁ, বহু বচন, তোমরা সকলে করবে, তাহলে তাসকুনুনা তোমরা সকলে শান্তি পাবে। তো এখানে বউয়ের কথা বলা হইতেছে, বিয়ের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর সম্পর্ক যেন একজন আরেকজনের কাছে সাকিনা বা শান্তি পাইতে পারে। হ্যাঁ, তো বিবাহতে কয়েকটা জিনিস বলা হয়েছে, তাসকুনু শান্তি, হ্যাঁ, মাওয়াদ্দা ভালোবাসা, রহমা রহমত, এই কয়টা জিনিস দরকার স্বামী স্ত্রীর মধ্যে। তো এইটার একটা কথা বলা হচ্ছে এখানে, লিতাসকুনু ইলাইহা, ইলা মানে দিকে, হা মানে তার,
মহিলা যেহেতু, ইলাইহা তার কাছে, কাছে বলতে বোঝায়, যেন তার কাছে তোমরা শান্তি পাইতে পারো, এই মানে তোমরা যেন একটা সাকিনা, মনের প্রশান্তি যেটা বলে, মনের প্রশান্তি যেন তার কাছে পাও, এই। তারপরে জি আন তুকাল্লামা নাসা, যেন হ্যাঁ, তুকাল্লামা তুকাল্লিমা, হ্যাঁ, তুকাল্লিমা। কাল্লামা মানে সে তুকাল্লিমা। কথা বলেছিল, ইউকাল্লিমু মানে সে কথা বলবে, আর তুকাল্লিমু মানে তুমি কথা বলবে। তো জি আন থাকার কারণে তুকাল্লিমু জি হয়ে গেছে তুকাল্লিমা, যে তুমি কথা বলবে, আর না আসা মানুষের সাথে। মানুষের সাথে। হ্যাঁ, জি মানুষকে বলতে লি মানুষের সাথে। জি লি ইউরি ইয়াহুম লি ইউরিয়াহুম। আমালাহুম। হ্যাঁ, এইখানে একটু অনেক বেশি প্যাচ হয়েছে। আমরা যে মাজহুল শিখছিলাম, রআ মানে সে দেখেছিল, ইয়ারা মানে সে দেখবে, আর এটাকে মাজহুল করলে ইয়াতে পেশ দিতে হবে আর আইন কালিমায় জবর দিতে হবে, তাইলে ইউরা, তাকে দেখানো হবে, লিউরা, হ্যাঁ, লিউরা দেখানো হবে, হুম তাদেরকে, হ্যাঁ, বাইতু হুম তাদের বাড়ি, তো ইউরা তাদের দেখানো, দেখানো হবে, আর হুম মানে তাদেরকে, লি যেন, যেন তাদেরকে দেখানো হয়, আমা লাহুম তাদের আমল, তাদেরকে যেন দেখানো হয় তাদের আমল, তাদেরকে তাদের আমল দেখানোর জন্য, আল্লাহকে আমাদের দিন তাদেরকে তাদের আমল দেখাবে প্রত্যেককে। তারপরে জি আন আন ইয়ামুদ্দাকুম, যেন হ্যাঁ, ইয়ামুদ্দাকুম হ্যাঁ, তাদের। মাদ্দা মানে হলো গিয়ে, অনেক আমাদ্দা অর্থ হলো গিয়ে আপনার সাহায্য করা। তাহলে ইয়ামুদ্দা অর্থ মানে সে সাহায্য করেছিল, ইয়ামুদ্দা অর্থ সে সাহায্য করবে। তাহলে আন, যে, ইয়ামুদ্দা সে সাহায্য করবে, কুম তোমাদেরকে, যে তিনি তোমাদেরকে সাহায্য করবেন। করবেন হুম, লি আহাবা লাকি গোলাম, লি হ্যাঁ, আহাবা তাহাবা আহাবা আচ্ছা, লাকি ওই হেবা করা বলে, বাংলায় শুনছেন হেবা করা, গোলাম। হেবা করা মানে দান করে দেওয়া, ঠিক আছে। জি রব্বি হাবলি, হাব, জি হাব মানে এখানে এই যে হুকুম, হুকুম করতে আহাবা ইয়াহিবু তাহিবু, আহ, তাহিব ছিল, তা তা চলে যাবে, তাহলে হাব থাকবে, ওই হাব মানে দাও, তাহলে লি আহাবা যেন আমি, হ্যাঁ, আহাবা মানে আহাবু মানে আমি দান করব, লি থাকার কারণে আহাবু হয়ে গেছে আহাবা, লি আহাবা যেন আমি দান করতে পারি, জি লাকা অর্থ, তাহাবা লাকি গোলামান, হুম, লাকি তোমাকে হ্যাঁ, মহিলা এই জন্য কি গোলাম, আসছে, মানে গোলামটা দান করতে পারি আমি। গোলাম মানে জি পুত্র সন্তান বাচ্চা। জি গোলাম মানে হচ্ছে বাচ্চা, বাবু। হ্যাঁ, জি বাচ্চা, পুত্র আর কি, হ্যাঁ। ছোট বাচ্চা, ওয়ালাদও ছোট হয়, বাচ্চা। ওয়ালাদ হয় সাধারণত বাচ্চা, জি বাবু বলতে সাধারণত তিফলুন ব্যবহার করা হয় আরবিতে। এই গুলাম বলতে সাধারণত একটু ওই যে বয়স্ক, সেবা যত্ন করতে পারে এই বয়সের বাচ্চাদের সাধারণত বলে, হ্যাঁ। তারপরে এটা বলেন, আই ইউবাদ্দিলা জি দীনাকুম, আই ইউবাদ্দিলা দিনাকুম, হ্যাঁ, আরো আছে। যেন তোমাদের দিনকে ইবাদ্দিলা, ইবাদ্দিলা অর্থ হচ্ছে বাদদালা মানে সে পরিবর্তন করেছিল, ইউবাদ্দিলু অর্থ সে পরিবর্তন করবে। যেন তোমার তোমার দিনকে পরিবর্তন করে, দিন হুকুম আন যে, তোমার দিন। ইউবাদ্দিলা সে পরিবর্তন করবে, দীনুকুম তোমাদের দিনকে, যে সে তোমাদের দিনকে পরিবর্তন করবে। হুম। ইউরিদু দিলে বাক্য পরিবর্তন হয়ে যায়, ইউরিদু লিয়াশহাদু আন সে চায় যে, ইউবাদ্দিলা দীনাকুম তোমাদের দিনকে পরিবর্তন করবে, হ্যাঁ। জি লিয়াশহাদু মানাফিআ লাহুম, হুম, লিয়াশহাদু যেন, ইয়াশহাদু শাহাদা না, হ্যাঁ, শাহাদাত দেয়া মানে মানে সাক্ষী দেয়া, হ্যাঁ। যে যেন সাক্ষ্য দেয় যে যে মানাফিআ আচ্ছা, লাহুম, নাফিউন মানে হলো গিয়ে মানাফিআ। আপনার উপকারী, হ্যাঁ, নাফিউন মানে উপকারী, আর মানাফিয়াও অনেকটা ওই একই রকম অর্থ দেয়, মসজিদ, হ্যাঁ, উপকার আর কি, উপকারের সাক্ষী হয়, যেন তারা সাক্ষী, উপকারের সাক্ষী হয়, লাহুম তোমাদের তাদের জন্য। যেন
যাতে আন তারা ইয়ানফা সাক্ষী হয় তাদের উপকারের বা কল্যাণের, যেন তারা তাদের কল্যাণের সাক্ষী হয়। তারপরে আন ইয়ানফাআনা, হ্যাঁ, যেন ইয়ানফাআনা আন মানে যেন না, আন মানে যে, দ্যাট। এর আগে কিছু ছিল, দু ঠিক আছে, যেমন ইউরিদু সে চায়, আন যে, ইয়ানফাউ অর্থ নাফা মানে সে উপকার করেছিল, ইয়ানফাউ অর্থ সে উপকার করবে। আন থাকার কারণে ইয়ানফাউ হয়ে যাবে ইয়ানফা। তাহলে ইউরিদু আন ইয়ানফা সে চায় যে সে উপকার করবে, না অর্থ আমাদেরকে, বাইতু না আমাদের বাড়ি, কলামু না আমাদের কলম। তাহলে ইয়ানফা না আমাদেরকে সাহায্য করবে, যে আমাদের আমাদের সাহায্য করবে। লাইলা ও ইয়ালামা ইয়ানফা মানে সাহায্য, ওই লি সাহায্য সাহায্য বলতেছি, উপকার আর কি। যেমন আমরা প্রথমে এই ক্লাস শুরু করার আগে বলছিলাম, আগের দিন লিকাইলা দোয়াটা কেমন হয়ে গেছে, আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা, ইয়ানফাউনা মা ইয়ানফাউনা, যা আমাদের উপকার করবে, আমাদের এমন ইলম দান করুন যা আমাদেরকে উপকার করবে। তারপরে যে লিকাইলা ইয়ালামা আচ্ছা, কাইলা মানে মনে হয় পড়ানো হয়নি। লিকাইলা হ্যাঁ, কাইলা, কাইলা মানে হলো গিয়ে কাই মানে হলো যেন, ঠিক আছে, লা মানে না, আবার লি মানে যেন, তো আর কি, লিকাই যেন, লা ইয়া আলামু, ইয়া আলামু মানে সে জানবে, লা মানে না, লিকাই লা ইয়া আলামু যেন সে না জানে। লিকাই লা ইয়া আলামু সে যেন না জানে। আচ্ছা, তারপরে আর নাফতিনাহুম, নাফতিনা ফিতনা, ফিতনা, নাফতিনা ফিতনা মানে আসলে পরীক্ষা, হ্যাঁ, ফিতনা বলে না, ফিতনা মানে আসল অর্থ হলো পরীক্ষা। তাহলে অর্থ করেন লিনাফতিনাহুম। তোমাদের পরীক্ষার জন্য নাফতিনা না আছে, নাফতিনা মানে কি, নাফ আলু, নাকজিবু, নাজহাবু, নাফতিনু মানে কি, নাফতিমা হচ্ছে যে আহ, আচ্ছা, বা কাতাবা মানে সে লিখেছিল, তাহলে নাকতুবু অর্থ, আচ্ছা, আক্তবু অর্থ কি, সে লিখবে। কাতাবা মানে সে লিখেছিল, আরেকটা ইয়াকতুবু হচ্ছে অর্থ, আমি হ্যাঁ আমি লিখবো, আর নাকতিবু, আর নাকতুবু অর্থ আমরা আমরা, তাহলে আমরা লিখবো। নাফতিনু মানে নাফতিমা আমরা, মানে তারা, যেন তাদের না পরীক্ষা। নুন আছে, নাকতুবু মানে আমরা লিখেছিলাম, তাহলে নাফতিনু অর্থ, নাফতি না হুম লিখছে, যে হুম হ্যাঁ ওই পরেরটুক পরে তারা না। থাকুক। হুম তো আলাদা, হুম তো হলো গে বাইতু হুম তাদের বাড়ি, কলামু হুম তাদের কলম, সেটার হুম আগে ভার্বের কাছে হয়নি, ওটা তো ভার্বের সাথে যোগ করছে। নাফতিনুটুক হলো ভার্ব। যেমন ওই যে ইয়ানফাউতে জি শেষ, আন ইয়ানফা আনা ছিল, ইয়ানফাউটুকুর পরে না তো আলাদা যোগ হয়েছে আমাদের, ওইটা ওই প্রোনাউন হিসেবে যোগ হয়েছে, কিন্তু আমরা ভার্বের কাজটুকু আগে করে ফেলি। নাফতিনু অর্থ কি, নাফতিনু অর্থ আচ্ছা, আমরা পরীক্ষা করব বা আমরা ফিতনায় ফেলবো, ফিতনা মানে পরীক্ষা, আমরা পরীক্ষা করব। নাকতুবু অর্থ আমরা লিখব, নাযহাবু অর্থ আমরা যাব, নাফতিনু অর্থ আমরা পরীক্ষা করব। তাহলে লিনা আন নাফতিনা যে আমরা পরীক্ষা করব, হুম, হুম মানে তাদেরকে তাদেরকে। এখানে যদি থাকতো কা, নাফতিনু কা, তাহলে কি হইতো, নাফতিনা কা, যদি বলতো আন নাফতিনা কা, আহ, তোমাকে, হ্যাঁ তোমাকে। যদি বলতাম আন নাফতিনা হু, সে মানে তাকে আর কি। হ্যাঁ যেন আমরা তাকে পরীক্ষা করব। আর নাফতিনাকা মানে আমরা তোমাকে পরীক্ষা করব, নাফতিনাহুম মানে আমরা তোমাদের পরীক্ষা করব। এই যে পরের অংশটুকু, এটা প্রোনাউন যোগ হচ্ছে এমনি, কিন্তু ভার্বের কাজ আগেই শেষ। ভার্বের ফর্ম ওই যে ওইটা, ইয়াফ আলু, ইয়াফ আলানি, ইয়াফ আলুনা, আফ আলু, তাফ আলু, নাফ আলু, এগুলা। তারপরে লিউত ফিউ নূর আল্লাহ, এটা তো মুখস্থ আছে মনে হয়, এটা তো খুবই কমন একটা, সবাই পারে সেটা। কাফেররা চায় যে আল্লাহর আলো নিভাই দেবে, ইউথ ফিউ, আতফা মানে সে নিভিয়ে দিয়েছিল, ইউথ ফিউ মানে সে নিভিয়ে দিবে, আর ইউথ ফিউ না মানে তারা সকলে নিভিয়ে দিবে, তো লি যোগ হওয়ার কারণে নুন চলে যাবে, লি ইউথ ফিউ যেন তারা সকলে নিভিয়ে দিতে পারে, নূর আল্লাহি আল্লাহর আলোকে। নূরকে, আল্লাহ আলোকে। গফারা জি মানে সে আন ক্ষমা ইয়াক করেছিল, ইয়াগ ফিরু মানে সে ক্ষমা করবে, তাহলে আইয়াগ ফির আল্লাহ লাহুম মানে ইয়াকফিরুল্লাহু লাকুম, যেন
যে, আল্লাহ আন মানে আল্লাহ যে। যে আনটা যে হলো গিয়ে আনের 13 রকম বা 14 রকম অর্থে দেখছিলাম ডিকশনারিতে আন ব্যবহার হয়। তবে অতগুলো অর্থ মুখস্থ করার আপনার দরকার নেই। একটা জিনিস মনে রাখবেন, ইংরেজিতে যদি দ্যাট বসায় দেন তো প্রায় 99% জায়গায় আনের অর্থ চলে আসবে। ঠিক আছে? বাংলায় এরকম জি এক্সাক্ট অর্থ পাইনি, তবে ইংরেজিতে দ্যাট যদি বসায় দেন, আপনি যে বাক্যেই আন যেখানে থাকুক আনের জায়গায় দ্যাট দিয়ে দিলে অর্থ চলে আসবে। দ্যাট যে অর্থে ব্যবহার হয় আন ঠিক সেম অর্থে ব্যবহার হয়। যে ইয়াগফিরাল্লাহু লাহু। আল্লাহ আল্লাহ তাদেরকে ক্ষমা করেন তাদেরকে হ্যাঁ, আল্লাহ আল্লাহ ক্ষমা করেন তাদেরকে হ্যাঁ, আমিন। ঠিক আছে। তাহলে আমরা এইটা আজকে নতুন স্লাইড ছিল। এই স্লাইডটা করেন। জি। ইয়াজহাবু ইয়াজহাবুল মুমিনু ইলাল মাসজিদে মুমিনরা মসজিদে যায় লি আন ইউসাল্লা সাল্লাল ফাজরে লি আন ইউসাল্লাল ফাজরে যেন তারা ফজর নামাজ পড়তে পারে হুম, তাক তাকরাউ ফাতিমাতা তাকরাউ ফাতিমাতাল কিতাবা ফাতিমা কিতাব পড়ে লি হ্যাঁ, আন যেন যেন আহ তাফহা- তাফহামা আদ-দীনা যেন সে দিন বুঝতে পারে। জি। তাফহামা হইছে কেন আহ, বলতে পারবেন? ফাহিমা মানে সে বুঝতো, ইয়াফহামা মানে সে বুঝবে। তাহলে তাফহামা কেন হইছে? এখানে হলো স্ত্রীলিঙ্গ। হ্যাঁ, ইয়াফহামু মানে সে একজন স্টিল পুরুষ বুঝে, আর তাফহামু মানে সে একজন মহিলা বুঝে। হ্যাঁ, আহফাজাল কোরআনা লিআন আকুনা মিনাল হাফিজিনা আহফাজা কোরআনা কোরআনকে হিফজ করো লিআন যেন আক আকনা মিনাল হাফিজিনা হুম। আকনা অর্থ হচ্ছে কি আকনা আফনা? লিয়ান আকনা আচ্ছা। আকনা না আক তো। হাওয়া আকওয়ানা আকুনা, হ্যাঁ? ও আকুনা ছিল আচ্ছা, আকুনা কানা ছিল না? আহ, কানা অর্থ হলো সে ছিল। কানা ছিল ইয়াকুনু সে হবে। তাকুনু অর্থ তুমি হবে। আর আকুনু অর্থ আমি হব। লিয়ান আকুনা আকুনা যেন আমি হই। হ্যাঁ, যেন আমি হব বা যেন আমি হই। যে না আছে যে আমরা আমরা হবে না এখানে লিয়ান আকুনা হ্যাঁ, যেন আমি হই। যেন যেন আমি হই মিনাল হাফিজিন না হাফেজ অন্তর্ভুক্ত হ্যাঁ, হাফেজদের অন্তর্ভুক্ত। ঠিক আছে। আমি কোরআন মুখস্থ করি যেন আমি হাফেজদের মধ্যে হইতে পারি। তারপরে ইউজাহিদুল ইউজাহিদুল মুজাহিদুনা লিআন ইয়ানসুরু কালিমাতুল্লাহ ইউজাহিদুল মুজাহিদা জিহাদ করে লিয়ান যেন ইয়ানসুরুল কালিমাতুল্লাহ আল্লাহর কালিমাকে সাহায্য করতে পারে হুম, ঠিক আছে তো। না আকুলা তাআমাল হালালা লিআন নাকওয়া আলাল ইবাদাতে হুম, নাকুলুল তোআমা হুম। মানে হালালা হালাল খাও না, না। না আকুলু, নাফআলু। হ্যাঁ, আকালা মানে সে খেয়েছিল। তাহলে না আকুলু মানে
আফালা নাকুলু। আচ্ছা, নাফ আলু মানে কি? ফালা ইয়াফলা নাফালা তাফালা। হুম, আচ্ছা, এই ফর্মগুলো খুব বেশি লাগবে। আমরা ইয়াফ আলু মানে সে করবে, ইয়াফ আলু মানে সে করবে, তাফ আলু মানে তুমি করবে, আফ আলু মানে আমি করব, নাফ আলু মানে আমরা করব। এই চারটা ফর্ম একদম লাগবেই লাগবে, হুম, সবসময় লাগবে। তাহলে আমি আবার বলতেছি, ইয়াফ আলু মানে সে করবে, তাফ আলু মানে তুমি করবে, আফ আলু মানে আমি করব, নাফ আলু মানে আমরা করব। তাহলে না কলু মানে কি? আমরা আমরা খাবো। শক্তি পাবো, আমরা পাবো। আমরা খাবো। আকালা মানে পাবো, সে পাবো। খেয়েছিল। জি, আকালা অর্থ সে খেয়েছিল। জি। তাহলে ইয়াকুলু মানে সে খাবে, নাকুলু মানে আমরা খাবো বা আমরা খাই। আর আকুলু তো আমা, তো আম মানে কি? তো আম মানে হলো খাবার। তো আম মানে খাবার। তাহলে না আকুলু তো হয়। আমা মানে? আমরা খাই, খাবো। তো আমাল হালাল হালাল খাবো। লিআন যেন নাকওয়া শক্তি পায়, আলাল ইবাদত ইবাদতের জন্য শক্তি পাই। হ্যাঁ, নাকুয়া অর্থ কি? কিছু নাকওয়া শক্তি পাওয়া। না, এই যে নাকুয়া, নাকুলা, নাফ আলা, কওয়িয়া অর্থ শক্তি পাওয়া। তাহলে নাকুয়া মানে? আমরা শক্তি পাই হ্যাঁ, যেন আমরা শক্তি পাই আলাল ইবাদত, আলাল ইবাদতের জন্য। হুম, তাজলিসু, তুমি তাজলিসু না তাজলিসুল আহ, নাসা ও নিসাও। আচ্ছা, ফিল ঠিক আছে। বাইতে। তাজলিসু মানে বলছিলাম তাফআলু মানে তুমি। হ্যাঁ, এটাই ব্যবহার সাধারণত হবে। কিন্তু এই একই ফর্ম স্ত্রীলিঙ্গের জন্য ব্যবহার করে। থার্ড পারসন ফিমেলের জন্য এই একই ফর্ম ব্যবহার হয়। তো এখানে পরে যেহেতু নিসা আছে সেহেতু এটা থার্ড পারসনের জন্যই ব্যবহার হয়েছে। তাজলিসুন নিসা ও মহিলারা বসবে আমরা বসবে। বা বসে। ফিল ওইভাবে বসে। বাইতে, ঘরের ঘরের মধ্যে। লিআন যেন ইয়াহফাজনা, যারা আচ্ছা, ইয়াহফাজনা এটা হলো উৎসাহন, থার্ড পারসন ফিমেল যেন প্লুরাল। তাদেরকে থার্ড পারসন ফিমেল প্লুরাল। উৎসাহন, যেন তারা যেন সকল তারা তাদেরকে মহিলা হেফাজত মুখস্থ করতে করতে পারে। পারে বা রক্ষা করতে পারে। ও এখানে হেফাজত করতে পারে, যেন তারা সকল মহিলা হেফাজত করতে পারে। করতে পারে আনফুসাহুন্না, তাদের নিজেদেরকে। তাদের- জি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আনফুসাহুন্না। এরপরে এটা হ্যাঁ, ইয়ারহাবু সাদিকানি ইলাল মাকতাবাতি লিআন ইয়াকরা আকতুবা। লিয়ান ইয়াকরা আল কুতুবা। ও ইয়ার কুতুবা মানে কিতাব না। হ্যাঁ, কিতাবগুলো, বইগুলো। আচ্ছা। আহ, আহ, ইয়ারহাবু সাদিকানি, হ্যাঁ, দুজন বন্ধু গেল। যাবে। ইলাল মাকতাবা, যাবে। মাকতাবা মানে হচ্ছে যে মক্তবে, হ্যাঁ, মক্তবে বা অথবা লাইব্রেরিতে। স্কুলে, লাইব্রেরিতে। লিয়ান যেন ইয়াকরাল কুতুবা, যেন তারা কিতাব পড়তে পারে, বই হ্যাঁ, পড়তে পারে। তারপরে আইয়ু হাত তুলাবু, তুল্লাবু। হে তুল্লাবু, হে তুল্লাবু তো হচ্ছে তলিব অর্থ ছাত্র। তলবকারী, মানে জ্ঞান তলব। তলেবের হ্যাঁ, তলবকারী। এই ছাত্রকে তলেবকারীকে হুম, ছাত্র হুম, বলা হয় কারণ ছাত্ররা হলো জ্ঞান তলব করে, জ্ঞান অন্বেষণ করে, হ্যাঁ, হুম। বা জ্ঞান খোঁজে, তলব করা। হ্যাঁ, তাহলে ঠিকই আছে, হে ওইখান থেকেই হে আসছে। ছাত্রগণ, হে হুম, ছাত্রগণ, তারপর তালেমেল উক্তুবু, উক্তুবু, হুম। দার্সা লিখো, দার্স লেখো। লিআন আহ, তান জাহু, যেন তোমরা, তানজাহু অর্থ হচ্ছে নাজাহ অর্থ সে সফল হয়েছিল, তাহলে ইয়ানজাহু অর্থ সে সফল হবে। সফল হও। আর তানজাহু অর্থ যেন তোমরা সফল হবে। যেন তোমরা সফল হও। জি, হ্যাঁ, যেন সফল তোমরা হবে। সফল হতে পারো। তারপরে তাসাদ্দাকাল আগনিয়াউ হ্যাঁ, গনিউন অর্থ লিআন, ধনী, আর গনিউনের বহুবচন আগ্নিয়াও। যে ধনীগণ কি করে, দান করো, দান করে, যেন লিয়ান যেন
ইউতাহহারুল ইউতাহহিরু, আমওয়ালাহুম, তহহারা মানে সে পবিত্র করেছিল, ইউতাহহিরু মানে সে পবিত্র করবে। যেন পবিত্র করে তার মালসমূহ। না, এখানে সব আমওয়ালাহুম, প্লুরাল হচ্ছে, হ্যাঁ। আগ্নিয়াও হলো প্লুরাল। তাসাদ্দাকাল আগ্নিয়াও, ধনীরা দান করে, লিয়ান যেন, ইউতাহহিরুনা ছিল তো আন থাকার কারণে ইউতাহহিরুনা নুন চলে গেছে, ইউতাহহিরু যেন তারা পবিত্র করতে পারে আমওয়ালাহুম, তাদের সম্পদগুলোকে। ঠিক আছে, তাহলে আমাদের এই জি, দার্স শেষ ইনশাল্লাহ। আমরা আর এই লি এর ব্যবহার, আনের ব্যবহার, এরপরে ইনশাল্লাহ কম আসবে। এরপরে আমাদের আর অল্প কিছু জিনিসপত্র বাকি আছে, হালকা পাতলা খুঁটিনাটি, যেমন ১, ২, ৩, ৪ এটা গোনা শিখিনি আমরা। ১ থেকে ১০, ২০, ১ থেকে ১০ পর্যন্ত শিখব। এরপরে ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০, ৯০, ১০০ শিখব। এরপরে ১০০০, ২০০০, ৩০০০, এই শেষ। আর হয়তো মিলিয়ন, বিলিয়ন এই কিছু শব্দ শিখলে আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমাদের এই অঙ্ক গোনাটা আরবিতে একটা অন্যতম কঠিন একটা সাবজেক্ট, হ্যাঁ। এটা কেন কঠিন আপনাকে বলি। কারণ হলো কখনো কখনো এই মানে অনেকগুলো নিয়ম এখানে ইনভলভ হয়। প্রতিটা নিয়মই হলো জের জবর এবং হলো গিয়ে স্ত্রী এবং হলো পুরুষ এটা সংক্রান্ত। কিন্তু আমরা যেহেতু কোরআন পড়বো আমাদের এটা দরকারই হবে না। কারণ স্ত্রী যদি পরবর্তীতে স্ত্রীবাচক শব্দ দেওয়া দরকার হয় তো কোরআনে স্ত্রীবাচক শব্দ দেওয়া থাকবে। পুরুষবাচক দেওয়ার দরকার হলে পুরুষবাচক দেওয়া থাকবে। জের জবরও কোরআনে দেওয়া থাকবে। কাজেই এইটা আরবির সবথেকে ক্রিটিক্যাল একটা সাবজেক্ট যেটা সমস্ত স্টুডেন্টদের অনেক বেশি স্ট্রাগল করতে হয়। আমি পড়েছিলাম কিন্তু এই শব্দ তো খুব বেশি কোরআনে আসে, মানে পড়তে গেলে লিটারেচারে ভালোই জানেন। বই পড়তে গেলে শব্দ কি মানে সংখ্যা কি অত বেশি আসে নাকি? সংখ্যা খুব কম আসে। আর এটা হলো অন্যতম একটা কঠিন নিয়ম। এইজন্য ওই সংখ্যা আমারও ওরকম ভালোভাবে দখল নাই। হ্যাঁ, একবার দেখলে মনে পড়বে সেটা ঠিক আছে। সবারই মনে পড়বে। আমরা যাও ইংলিশ গ্রামারও তো অনেকে ভুলে গেছি। একবার দেখলে মনে পড়বে সেটা ঠিক আছে। কিন্তু এমনি এই মুহূর্তে মাথায় নেই। তো আমাদের ওইগুলো কোনো কিছুই দরকার হবে না। নিয়মগুলো আমি ইনশাআল্লাহ আগামী দিন বা তারপরে একটা স্লাইডে দেখাই দিব। নিয়মগুলো দেখে ভয় পাওয়ার দরকার নেই। কারণ ওই নিয়মগুলো আপনার লাগবে না। যদি কখনো আপনার মনে হয় যে আপনি শিখবেন তো স্লাইডে থাকবে শেখার জন্য। কিন্তু আসলে আমাদের কোরআন পড়তে বাস্তবিক অর্থে ওই নিয়ম কোনোটাই লাগবে না। আমরা জাস্ট বাংলা অনুবাদ করে দিলেই হয়ে যাবে। সংখ্যা চিনে অনুবাদ করে দিলে অর্থ মিলে যাবে ইনশাআল্লাহ। আর হলো সুপার ডিগ্রি পড়া হয়নি। কি বলে? সিম্পল, কম্পাউন্ড, কম্পাউন্ড না, কি বলে? সুপারলেটিভ, কম্পারেটিভ, এই ডিগ্রিগুলো পড়া হয়নি। এই ডিগ্রিগুলো বাকি আছে। তাছাড়া মোটা থেকে মোটামুটি কম বেশি অনেক কিছু হয়ে গেছে। আজকে যেহেতু ১০ মিনিট আছে আমরা তাইলে আপনাকে দেখাই এসো আরবি শিখির পার্সপেক্টিভ থেকে আপনাকে দেখাই যে আমরা মোটামুটি কতটুকু পড়ছি। আমার কাছে মনে হয় আপনি এসো আরবি শিখির ৪৫০ পেজের বই তো মনে হয় আপনি ২০০ পেজের কাছাকাছি পড়তে পারবেন। আমরা ২০০ পেজের মতো নিয়ম আমরা পড়ে ফেলছি। এটা আমি আরেকজনকে পড়াই, তাকে পড়াচ্ছিলাম। ও আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়ছে। কিন্তু আপনার জন্য কঠিন হয় কিনা এটা প্রায় ২৫০ পেজের দিকে আছে। এটা প্রায় দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় খণ্ডের ৩য় পার্ট। মানে এসবার বেশিকিতে মোট ৩ টা খণ্ড আছে, এটা দ্বিতীয় খণ্ড। প্রত্যেক খণ্ডে ৩ টা করে পার্ট আছে। তো আমরা এটা 3rd পার্টে, 2nd খণ্ডের 3rd পার্টে, মানে প্রায় ৩য় খণ্ডের কাছাকাছি, মানে অনেক দূরে। হাফ হাফ অফ দ্য বুক, বইয়ের অর্ধেকের পরে, অর্ধেকেরও বেশি। হ্যাঁ, তাহলে পড়েন, এখান থেকে পড়েন। কানা সদিকুম আজিদিন পড়েন তো দেখি পড়তে পারেন কিনা। কানা সাদিকু মাজিদুন, কানা সাদিকু মাজিদুন, মাজিদিন, এটা ওই যে ইসে আমরা মুদাফিল বিলাই সাদিক পড়ছিলাম। মাজিদ, মাজিদের বন্ধু। হ্যাঁ, মাঝের বন্ধু ছিল, যে কেমন ছিল? আহ, লা 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 ইয়ারিফাল লা ইয়া আরিফু লা ইয়ারিফ সাবাহাত, সাবাহ। ইয়ারিফু সাবাহাতা, হ্যাঁ, আরাফা মানে সে চিনতো। সকাল, তাহলে এ আরিফু মানে আরাফা মানে সে জানতো। তাহলে ইয়া আরিফু মানে আরাফা ইয়ারিফু, সে জানতো। ইয়ারফালু, সে জানবে। হ্যাঁ, কিন্তু জি, ওই যে কানা ২০০, আছে, তাহলে কানা ইয়া জি, আরিফু মানে জানতো বা চিনতো। হ্যাঁ সে জানতো। আর লা আছে এখানে, তাহলে কানা লা ইয়া আরিফু মানে হুম, জানতো না, সে হ্যাঁ চিনতো না সে জানতো বা না। জানতো না। সাবাহাতা মানে হলো সাঁতার। সাঁতার অবস্থা, জি জি। তাহলে কানা আসাদে মাঝে বন্ধু সাঁতার জানতো না। হ্যাঁ, আমাদের বন্ধু সাঁতার জানতো না। তারপরে ফাতা আল্লামাহা, ফাতাআল্লামাহা তা আল্লামা মিন অর্থ সে শিখেছিল। সাবাহা, জি,
কত ভাষা শিখেছিল? হ্যাঁ, মিন হা হা মানে সাবাহা। হা মানে হা মানে সে। তাআল্লামা মানে সে শিখেছিল, আর হা মানে সেটি। হ্যাঁ, এই হাটা হলো গিয়ে প্রোনাউন। এই যে হা বলতে সাবাহাতা সাঁতারের সাত- দিকে নির্দেশ করতেছিল। সাত- সুতরাং সে শিখেছিল তাহা। সে সে- হ্যাঁ, সাঁতার সাঁতার শিখেছিল বা তাহা শিখেছিল মিন সাবাহা সাব্বাহিল মাহির। আচ্ছা, এই দুটো মাহারা। শব্দই আপনার জন্য নতুন। সাব্বাহ মানে হলো গিয়ে সাঁতারু, মাহির মানে হলো গিয়ে দক্ষ। ও, সে দক্ষ সাঁতারের কাছ থেকে সাঁতার শিখেছিল। হ্যাঁ, জি। তারপরে উরিদু আন, হুম, সে চেয়েছিল যে আরাদা মানে সে চেয়েছিল, আহ, তাহলে উরিদু মানে আমি হ্যাঁ, উরিদু আন, আচ্ছা আমি চেয়েছিলাম না, যে উরিদু মানে তো আমি চাইবো বা আমি আহ, চাই। আমি চাই যে ওটা আতা আল্লামু, তা উতু আল্লামা আল্লেমা। মানে সে, তা আল্লামা মানে সে শিখেছিল, সে শিখেছিল। ইয়াতা আল্লামা মানে সে শিখবে, তাহলে আতা আল্লামা মানে আমি শিখবো। হ্যাঁ, আমি চাই যে আমি শিখবো। শিখবো মানাকাল মিনকা, পর মিনকা, হুম, তার থেকে তোমার থেকে, কাল মিনকা, কা মানে তুমি, কর তোমার থেকে আল কর আতা অল কিতাবাত। আল কিরাআতা ওয়াল কিতাবাতা। কিরাআতুন মানে পড়া, কিতাবাতুন আল মানে কিরাত লেখা। লেখা, আমি তোমার কাছ থেকে লেখাপড়া শিখবো, মানে লেখাপড়া শিখবো। হ্যাঁ, আমি চাই যে আমি তোমার কাছ থেকে লেখা এবং পড়া শিখবো। হ্যাঁ, এই সর্বশেষে বইয়ের একটা বড় সৌন্দর্য কি জানেন? এই যে দেখেন সদিক ও মাজিদিন রয়, এটা আমরা কখন শিখছিলাম? আমাদের মনে হয় ৩-৪ নাম্বার দার্সে ছিল। মুদাফ মুদাফ ইলাহি, তাই না? কিন্তু দেখেন এই সর্বশেষে দেখেন একদম সেই, হ্যাঁ, সে এই বইয়ের দ্বিতীয় প্রায় ২৫০-২38 পেজ না? দেখেন এই পর্যন্ত সে বইয়ের সেই প্রথম দিকের যে নিয়মগুলো আছে এগুলোও সে কিন্তু ফেলে দেয় নাই। সে একদম শেষ পর্যন্ত একটু পর পর সেই আগের নিয়মগুলো প্রত্যেকটা নিয়ম সে আনছে। ঠিক আছে? তারপরে যদি আপনি খুঁজেন এই যে জি। সাব্বাহিল মাহির, হ্যাঁ, মিন সাব্বাহিল মাহির, এনে দেখেন সেই আমরা যে সিফাত মৌসুফ শিখছিলাম, অ্যাডজেক্টিভের ব্যবহার শিখছিলাম, দেখেন সেই প্রথম প্রথম ২-৩ দার্সের মধ্যে সেই সাব্বাহিল মাহির চলে আসছে। এরপরে যে মিন, আমরা যে হারফে জার শিখছিলাম, দেখেন এই বাক্যে মিন আছে, হারফে জার আছে। মানে এই বইটা এই জন্য অনেক সুন্দর, বুঝছেন? এই বইটা তবে একটা সমস্যা দেখেন, এই শব্দগুলো কোরআনে সব শব্দ নাই, কোরআনের বাইরের শব্দ। ঠিক আছে, এটা একটা সমস্যা, কিন্তু আমরা যেগুলো পড়ছি আমার স্লাইডের প্রায় সবগুলো শব্দ কোরআনের বাইরের শব্দ সাধারণত নাই। প্রায় অনেক ক্ষেত্রে বাক্যগুলোও কোরআনের থাকে এই। জি। আহ, আর যেটা হয়েছে সেটা হলো গিয়ে আমরা অনেক দ্রুত কোরআনে চলে আসছি, 25টা লেসনে কোরআনে চলে আসছি, কিন্তু আমরা যদি এসব বেশি শিখতাম তাহলে আমাদের হয়তো শতখানেক লেসন লাগতো এই পর্যন্ত আসতে। ঠিক আছে, এটা একটা সমস্যা ছিল। সেক্ষেত্রে আমরা হয়তো আরো ২-৩ মাস পরে আমাদের কোরআন পড়া শুরু করা লাগতো। যেটা সমস্যা হয়েছে সেটা হলো আমাদের শব্দার্থ খুব কম পড়া হয়েছে, তবে ইফেক্টিভ ভাবে কোরআনের শব্দগুলোই পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। যেগুলো পড়ছেন কোরআনের শব্দই, কাজে বাইরের শব্দ কম মুখস্থ করা হয়েছে। সেকেন্ড হলো অনেক এসর বেশিকিতে ছেলে এবং মেয়ে দুইটা সমানভাবে শেখানো হয়েছে, যেহেতু এসর বেশিকি ছেলেদের জন্য মেয়েদের জন্য। স্কুলে যেহেতু ছেলে মেয়ে উভয় থাকে, দুইটাই শেখানো লাগে। কিন্তু আমরা সাধারণত মেয়ে কিছু শিখিনি, এটা খেয়াল করছেন কিনা জানি না, কারণ কোরআনে মেয়েদের ব্যবহার ওরকম নাই। মানুষ কথা বলার সময় আইদার ছেলে ভাবে ব্যবহার করে কথা বলে, অথবা ইউ অথবা আই, আই ইউ উই হি, এইটার সাথে সাধারণত কথা ব্যবহারে খুব কম ব্যবহার হয়। ঠিক আছে, মেয়েদের সাথে কনভারসেশন না থাকলে মেয়েদের বিষয় সাধারণত ভাষায় আসে না। খেয়াল করছেন এটা কখনো? কোরআনেও জি। নাই, জি। হাদিসেও নাই, এমনি লিটারেচারও দেখবেন থাকে না। ক্যারেক্টার যদি থাকে কোনো গল্পে তখন হয়তো থার্ড পারসন থাকে, নর্মাল কথা বলার সময় মেল ব্যবহার করা হয়। তো আর কোরআনেও তাই, এই জন্য আমরা থার্ড পারসনের ওই মেল ফিমেলের বিষয়গুলো বাদ দিয়ে গেছি, আমরা অনেক কিছু বাদ দিতে পারছি। তো এই জন্য আমাদের অনেক কমে আসছে। কিন্তু নিয়ম মোটামুটি যতখানি দেখলেন, আমরা প্রায় আরবির নিয়ম প্রায় মোটামুটি অনেকখানি কাভার করছি। এখন খালি শব্দ অর্থ আমাদের কম জানা আছে। এটা এটা হলো আমরা একভাবে কাভার করি, সেটা হলো আমরা যে কোরআন পড়তেছিলাম এভাবে ইনশাল্লাহ আস্তে আস্তে কাভার হয়ে যাবে। যে কোরআনের আয়াতটা আসবে ওই নতুন শব্দগুলো পড়ে নেবেন, বা আমার স্লাইডের শব্দগুলো পড়লেও সমস্যা নেই ইনশাল্লাহ। আমার স্লাইডে খুবই খুবই কম, হয়তো একদম মিনিস্কিউল অ্যামাউন্ট, হয়তো বা ১০০ শব্দে একটাও আসবে না, হ্যাঁ, ১০০তেও একটা হবে না। হয়তো খুব রেয়ার, হয়তো বা মিলানোর জন্য ২-১ ক্ষেত্রে আমার দেওয়া লাগছে, তাছাড়া আমি দেই নাই। কোরআনের বাইরে শব্দ সাধারণত ব্যবহার করি নাই বললেই চলে। আচ্ছা, আমরা একটা আয়াত পড়ি আজকে জি। ইনশাআল্লাহ। এটা পড়ে শেষ করে দেই ইনশাআল্লাহ। পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار। আচ্ছা, বাক্য শেষ। কিন্তু আপনি হলো গিয়ে ২ শব্দ করে বা ৩ শব্দ করে অনুবাদ করেন, সুবিধা হবে। وبشر الذين آمنوا হ্যাঁ, এবং ইমানদারদের জন্য বাশশির এটা কোন ফর্ম বলতে সুসংবাদ। পারেন? বাশশারা মানে সে সুসংবাদ। সুসংবাদ দিয়েছিল। ইউবাশশিরু মানে সে জি। সুসংবাদ দিবে। তুবাশশিরু মানে তুমি সুসংবাদ দিবে। তো এটাকে আমর করতে গেলে তা বাদ চলে যাবে। তাহলে তু বাদ চলে গেলে বাশশির। এটা যেহেতু পড়া যাচ্ছে এতো আলিফ আনার কোনো দরকার নাই। তাহলে বাশশির, বাশশির হবে। শেষে তাজদিদ হয়। যেমন উনসুর শেষে যজম হয়। তাহলে বাশশির, ওয়াবাশশির এবং তুমি সুসংবাদ দাও। এখন রতে জের হবে কেন? কারণ বাশশির র এর পরে যজম আবার লামের উপর তাজদিদ আছে। তো পরপর ২ টা যজম পড়া যায় না। এইজন্য রতে একটা জের দিয়ে দিয়েছে। মানে পড়ার সুবিধার্থে রয়ে জের আসছে। তাহলে অবাশশির, তুমি সুসংবাদ দাও। وبشر الذين সুসংবাদ দাও الذين آمنوا ইমানদারদেরকে আল্লাযীনা وعملوا যারা الصالحات الذين যারা আমানু ঈমান আনে, ঈমান ঈমান এনেছে, এনেছিল বা ঈমান এনেছে। ঈমান এনেছিল وعملوا الصالحات এবং সৎ কাজ করেছে আন লাহুম জান্নাতিন তাজরি মিন আন্না, তাহত আন্না মানে যে, আন্না যে যে আন্না যে লাহুম জান্নাতিন তাদের জন্য তাজরি মিন তাহাত লাহুম তাদের জন্য জান্নাতিন তাজরি মিন তাহাতিহাল আনহার, তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে নদী প্রবাহিত হয়েছে। আচ্ছা, বলেন তো এখন আপনাকে কোয়েশ্চেন করি, হ্যাঁ? ঘাবড়ায়েন না। চিন্তা করলে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, জান্নাতিনে পেশ হইছে কেন? তাদের জন্য জান্নাত আছে, তাই না? তাহলে তো এটা অবজেক্ট, তাই না? জি। অবজেক্টই তো, মানে সাবজেক্ট অবজেক্টের কারণ অবজেক্ট। জান্নাতিন তো অবজেক্ট আমরা পড়ছিলাম অবজেক্ট সবসময় জবর হয়, তাই না? জোহর। জি। অবজেক্ট জবর হয়। তাহলে জান্নাতান হ্যাঁ, হয়নি কেন? জান্নাতিন কেন হইছে? জান্নাত স্ত্রীলিঙ্গের জন্য। হ্যাঁ, ধরতে পারছেন। এইটা না আমি অনেক মানে মোটামুটি আমার আরবি মোটামুটি পড়তে পারি, বই পড়তে পারি ওরকম অবস্থানে যেও আমি অনেকবার ধোঁকা খাইছি। এইটা হলো একমাত্র ব্যতিক্রম যেটা জি। জবরের অবস্থায় জের থাকে। সাধারণত আমরা অনেক নরমালি কি হয় আহমাদা জের পায় না। এইজন্য আহমাদা এটাই জেরের অবস্থা। কিন্তু এই মাত্র ফিমেলের বহুবচনই একমাত্র ব্যতিক্রম যেখানে জবরের অবস্থায় জের থাকে। জান্নাতিনের জবরের অবস্থা, হ্যাঁ? জান্নাতুন হলো পেশের অবস্থা, এর জবরের অবস্থা হলো জান্নাতিন, জেরের অবস্থা জান্নাতিন। মানে এইটাই এর জবরের অবস্থা। সে জবরের অবস্থাতেই আছে। এই আরকি। জি। তাহলে আলহামদুলিল্লাহ আপনি মনে রাখছেন। জি। ২ টা দিয়ে মনে রাখবেন। একটা হলো মুসলিমুনা, মুসলিমিনা। মুসলিমিনাই জবরের অবস্থা, মুসলিমিনাই জেরের অবস্থা। আর জান্নাতুন, জান্নাতিন আচ্ছা। ফিমেলের জন্য মনে রাখবেন জান্নাতুন দিয়ে। জান্নাতুন পেশের অবস্থা, জান্নাতিন জবরের অবস্থা, জান্নাতিন জেরের অবস্থা। তাহলে ইনশাআল্লাহ আর জি। ঝামেলা হবে না। হুম, হ্যাঁ। জি। জান্নাতিন তাজরি মিন তাহতে আহাল আনহার। হ্যাঁ। তাজরি মানে হচ্ছে যে জারা যার মানে নিচ সে দিয়ে প্রবাহিত হয়। জারা মানে সে প্রবাহিত হয়েছিল। ইয়াজরি তাজরি, মানে সে প্রবাহিত হবে। আর তাজরি হলো তার থার্ড পারসন, হ্যাঁ? যেহেতু ওই যে যে তার অ্যা নিচ ওই আনহার, রয়েছে। আনহার মানে হলো গিয়ে আপনার কি বলে নদী। এটা যেহেতু স্ত্রীলিঙ্গ, এই স্ত্রীলিঙ্গ বলতেছি সরি আমার ভুল হইছে। আনহার হলো গিয়ে যেটার কোনো জীবন নাই, নদীর কোনো জীবন নাই। তো যে জিনিসের জীবন নাই তার যদি বহুবচন হয় তাহলে এই বহুবচন হয় তাহলে সেটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে প্রকাশ করে আরবিতে। এইজন্য আনহারের বিপরীতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফিমেল বসছে। তো তার জারা এর বহুবচন হলো ইয়াজরি, ইয়াজরি এর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফিমেল হলো তাজরি, তাফআলু, হ্যাঁ? ইয়াফআলু, ইয়াফআলুনা, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু। সে একজন মহিলা করবে। তাজরি সে একজন মহিলা প্রবাহিত হবে। তো আনহারও মানে নদীগুলো এরা যেহেতু প্রাণ নাই সেহেতু এটাকে বুঝাইছে হলো গিয়ে থার্ড পারসন ফিমেল সিঙ্গুলার। সে একজন মহিলা প্রবাহিত হবে তাজরি। হ্যাঁ, তাজরি মিন তাহতে যার নিচ দিয়ে হ্যাঁ, হা। আনহার হা মানে নদী তার, প্রবাহিত হয়। তার। তাহতিহা মানে তার নিচ থেকে। জি। এই হা। হা দ্বারা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফিমেল। সে একজন মহিলা। তো এই আনহার যেহেতু হলো গিয়ে তার জীবন নাই বহুবচন নদীগুলো জান্নাত, সেহেতু এই হা। জান্নাত। জি। ও জান্নাত, জি। তাহতিহা মানে হাউল জান্নাত। হ্যাঁ, সরি, জান্নাত সরি। বলি। হা বলতে জান্নাত, জান্নাত হ্যাঁ। বুঝাইছে, হ্যাঁ। জি, জি। নিচ দিয়ে প্রবাহিত হয়, নদী প্রবাহিত হয়। আচ্ছা। কুল্লামা রুজিকু মিনহা, কুল্লা কুল্লামা করলাম মানে যখনই। যখনই
আহ, যখন রুজিকু ফুলি মিনহা, ঠিক আছে, যখন খুলিকু রিজিক তাদেরকে সৃষ্টি করা হয়েছিল। তারপরে নুসিরু নুসির তাদেরকে নুসির তাদেরকে সাহায্য করা হয়েছিল। খুলিক তাদেরকে সৃষ্টি করা হয়েছিল। তাহলে রুজিক না মানে রুজিকু মিনহা তাদেরকে দেওয়া হয় রিজিক, মিন আচ্ছা আহ, সামারাতে ফল থেকে, রাজকা সামারাতে সামারাতে রাজকা, যখন তাদেরকে দেওয়া হবে ফল রিজিক হিসেবে, কলও তারা বলে বলে বা বলেছিল, আহ হা জাল্লাজি রিজকা, রিজ রুজিকানা রুজিক মিন না কবলে, মানে এর পূর্বে আমার রিজিক রিজিক না, এর পূর্বে আমাদের এই কলু ধরনের তা রিজিক আমি দেওয়া বলে হয়েছিল। দিচ্ছি, আমি ভেঙে ভেঙে বলে দিই তাহলে আপনি এক্স্যাক্টলি বুঝতে পারেন। প্রথম থেকেই বলে দিচ্ছি, কুল্লামা যখনই, রুজিকু তাহলে আহ, রুজিকু হলো বহু বচন, ফাআলা ফাআলা ফাআলু, তাহলে রুজিকু মানে রুজিকা মানে তাকে রিজিক দেওয়া হয়েছিল, রুজিকু মানে তাদেরকে রিজিক দেওয়া হয়েছিল। যখনই তাদেরকে রিজিক দেওয়া হতো, মিন রিজিক দেওয়া হয়েছিল মিনহা তার থেকে, মিন সামারতিন ফলগুলো থেকে। জান্নাত থেকে। হ্যাঁ, যখনই তাদেরকে জান্নাত জি, থেকে, জান্নাত জান্নাতের থেকে। ফল মিন সামারতিন ফল থেকে রিজিক দেওয়া হয়তো, বা ফল দেওয়া হয়তো জি, রিজকন রিজিক হিসেবে। হ্যাঁ, রিজকন মানে রিজিকের অবস্থান, জি, রিজিক হিসেবে যখনই তাদেরকে তার থেকে ফলকে রিজিক হিসেবে দেওয়া হয়তো, কলু তারা বলেছিল। এখানে সবই বলতো অর্থে আসবে, মানে অতীতকালের অভ্যাস অর্থে আসবে, যদিও জি, পাস্ট ফর্মে বুঝতে। আছে। তারা বলতো হাজা এটা, আল্লাজি যেটা, এটাই হলো সেটা, রুজিক না। তাহলে রুজিক মানে তাকে রিজিক দেওয়া হয়েছে, রুজিক তাদের দুজনকে রিজিক দেওয়া হয়েছে, রুজিকু তাদের সকলকে রিজিক দেওয়া হয়েছে, রুজিকতা তোমাকে রিজিক দেওয়া হয়েছে, রুজিক তুমা তোমাদের দুজনকে রিজিক দেওয়া হয়েছে, রুজিক তুম তোমাদের সকলকে রিজিক দেওয়া হয়েছে। তারপরে কি রুজিক তু আমাকে রিজিক দেওয়া হয়েছে, রুজিক না আমাদেরকে রিজিক দেওয়া হয়েছে। হ্যাঁ, ফাআল না, ফাআল না আমরা করেছিলাম সেই ফর্মে, রুজিক জি, না আমাদেরকে রিজিক দেওয়া হয়েছিল। তাই কলু হাজাল্লাজি রুজিক না, তারা বলতো এটাই হলো সেটা যা আমাদেরকে রিজিক দেওয়া হয়েছিল, মিন কবলু এর পূর্বে। এখানে আর একটা নিয়ম আছে, এটা একটা মোটামুটি কম বেশি অ্যাডভান্স নিয়ম। মদিনা বুকের তৃতীয় খণ্ডে এই নিয়মটা আছে। এটা আমি একবার হলো মদিনা বুক পড়া শেষ করার পরে সূরা ইউসুফ পড়তে যেয়ে একবার মিন কবল দিয়ে মিলাইতেই পারি না। পরে মদিনা বুকের একদম প্রথম থেকে শুরু করে আমি খুঁজতে খুঁজতে তৃতীয় খণ্ডে যেয়ে পাইছি নিয়ম এটা। এটা হলো মিন থাকলে তো তার পরবর্তীতে জের হয়, তাই না? পরের শব্দে মিন হলো হারফে জার, জি, তাহলে মিন জি, কবলি হবে না? জি, মিন কবলি হবে, কিন্তু কবলু হইছে। এটা একটা একটা নিয়ম। এটা হলো মিনের কবলু জালিক, জালিক মানে তার, তাহলে কবলু জালিক মানে তার পূর্বে, তাহলে মিন কবলু জালিক মানে তার পূর্বে। এটা হলো মেইন ফর্ম, মিন কবলি জালিক তার পূর্বে। কলু তারা বলেছিল হাজ আল্লাজি এটাই হলো সেটা, রুজিক না আমাদেরকে রিজিক দেওয়া হয়েছে, মিন কবলু জালিক এর, মিন কবলি জালিক এর পূর্বে। মানে এখন যে ফল দেওয়া হচ্ছে এর পূর্বে আমাদেরকে যা দুনিয়াতে আল্লাহ রিজিক দিয়েছিলেন, এ তো সেই ফলই, একই ফল, দুনিয়ায় যে ফল পাইছি এখনো সেই ফল। তো এই জালিক শব্দটা বাদ দিয়ে কবলি এটাকে পেশ দিয়ে দেওয়া যায়। কবলা জালিকের সংক্ষিপ্ত ফর্ম হলো মিন কবলি জালিকের সংক্ষিপ্ত ফর্ম হলো মিন কবলু। তো এখানে একটা জালিক বাদ দিয়ে দিছে, এই জন্য কবলু হয়েছে। হ্যাঁ, এটা এভাবে আরবরা বলে মিন কবলু। জি। তো কারণ কবল মিন কবলু মানে পূর্বে পূর্বে, তো কিসের পূর্বে এটা তো এখানে দেওয়া নাই, হয়েছে। বাক্য পরিপূর্ণ হয় না। তো এই মিন কবলু মানে হলো তার পূর্বে, ওই জালিকটা উজ্জ ধরে অনুবাদ করতে হয়। যেভাবে ওই যে আমরা পড়ছিলাম না লিয়াফ আলু, লি থাকার কারণে লিয়াফ আলা, এই যে লি থাকার কারণে লি এর পরে একটা আন ছিল, আনটা পড়ে গেছে, আনটা পড়ে গেল, আনটা উজ্জ রইছে, উজ্জ থাকলেও আনের কারণে কিন্তু পরে জবর পাইছে। লিয়াফ আলা সে যেন করে, ইয়াফ আলা আনটা পড়ে গেলেও জবর দিয়ে গেছে। তো এখানে ওরকম ওই জালিকা পড়ে গেছে, কিন্তু পড়ে গেলেও কবলুকে পেজ দিয়ে গেছে আর কি। ওই পেজ দেখে বুঝবেন এখানে জালিকা একটা উজ্জ আছে। হুম, ঠিক আছে, জি। এর পূর্বে দেওয়া হয়েছিল ওয়া, তো হচ্ছে ওয়া উতু বিহি। ওয়া উতু বিহি মুতাশাবিহা, অউতু বিহি মুতাশাবিহা। সেম একই। হ্যাঁ, উতু বিহি
একই ধরনের আর কি। হ্যাঁ, মুতাশাবিহাত হচ্ছে মুতাশাবি একই ধরনের ঈদ আচ্ছা শাবাহা মানে একই রকম। তাহলে মুতাশাবিহাত মানে একই রকম। জি। তাহলে ওয়াউতুবিহি ওয়ালাহুম মুতাশাবিহাত মানে ফিহা ঠিক আছে তাদেরকে দেওয়া হবে। উতু মানে তাদেরকে দেওয়া হবে। উতু মানে তাদেরকে দেওয়া হবে। বিহি আতা বিহি মানে তাদের আতা মানে আসা, বিহি মানে সহ। তাহলে আতা বিহি মানে সহ আসা মানে দেওয়া আরকি। আমি যদি বলি যে আমি আপনার কাছে ফল নিয়ে আসছি মানে আপনাকে ফল দিছি আরকি। ঠিক আছে? তাহলে ওয়াউতু বিহি তাদের নিকট জি, আসা হবে মুতাশা বি বিহি মুতাশাবিহাত মুতাশাবিহ। মানে একই রকম নিয়ে। তার মানে তাদেরকে একই রকম জিনিস দেয়া হয়েছে। মানে দুনিয়াতে তাদেরকে যে ফল দেয়া হয়েছিল দেখতে সেই একই রকম দেখতে ফল দেয়া হইছে। হুম। জি। ওয়ালাহুম ফিহা আ আ জু আজওয়াজু মুতাহহারাতুন হ্যাঁ, ওয়া হুম ফিহা খালিদুনা। হ্যাঁ। ওয়ালাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারাতুন। হুম। তাদেরকে দেয়া হবে, এবং তাদের জন্য আছে তাদের জন্য আছে ফিহা, তাদের জন্য আছে আজওয়াজু ফিহা পবিত্র ফিহা ফিহা সেখানে আর কি। হ্যাঁ, সেখানে তার মধ্যে সেখানে আজওয়াজ পবিত্র আজওয়াজ হচ্ছে যে স্ত্রী না, হ্যাঁ, আজওয়াজুন স্ত্রীগণ। মানে আসলে জোড়া, হ্যাঁ? আজওয়াজুন মানে জোড়াগুলো, জি, বহুবচন। ঠিক আছে? জি। মুত্তাহারাতুন পবিত্র। হ্যাঁ, এখানে যেহেতু ছেলেদের কথা বলা হচ্ছে সেহেতু ওই ট্রান্সলেশন আর ওকে এই যেহেতু ছেলেদের দেয়া হবে সেহেতু স্ত্রীর ভিতরে যাবে আরকি। তাদের জন্য আছে পবিত্র স্ত্রীগণ, পবিত্র স্ত্রীগণ। স্ত্রীগণ অহম ফিহা খালিদুন, এবং তারা সেখানে থাকবে অনন্তকাল। হ্যাঁ, এই এইসব বাক্যে সবই ছোট, ছোট করে করছেন না? এখন সমস্যা হবে হলো পুরা বাক্যটা যখন পড়বেন তখন আপনার একত্রে বাক্য মিলাইতে কষ্ট হবে। এটা আমারও এখনো মাঝে, মাঝে হয় বড়, বড় বাক্যের ক্ষেত্রে। এটা আসলে প্র্যাকটিসের করতে, করতে আস্তে, আস্তে হবে। যখনই পারবেন না তখনই ২ টা ৩ টা অক্ষর করে, করে শব্দ করে, করে অনুবাদ করবেন দেখবেন পারবেন। এরপরে মিলানোটা হলো কঠিন। চেষ্টা করেন তো দেখি। আমি হেল্প করব আপনাকে সমস্যা নেই। জি। অবশ্যই আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহার। অবশ্যই আল্লাযীনা আমানু এবং আমালুস সলিহ এবং যারা ঈমানের সুসংবাদ দাও, যারা ঈমান এনেছে এবং আমালুস সলিহ করেছে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল তাদের জন্য রয়েছে জান্নাত, তার নিচ দিয়ে নদী প্রবাহিত হয়েছে। কুল্লা কুল্লা মা রুজিক মিনহা, যখন তার থেকে তাদেরকে রিজিক দেওয়া হতো, মিন সামারাতি ফল থেকে। কলো তারা বলতো বা তারা এখানে সবই বলেছিল, ভবিষ্যৎ অর্থে আসছে। সরি আমি ভুল বলছিলাম। এগুলো সব ভবিষ্যৎ অর্থে আসছে। যদিও পাস্ট তারা টেন্স বলবে হইছে কারণ হ্যাঁ, জি, তারা বলবে যখনই তাদেরকে তাদের তারা তারা হুম, জি, তারা বলবে হাযাল্লাযী রুজ রুজকি রুজকিনা মিন রুজিক না ক্বাবলি রুজিকনা মিন ক্বাবলি, না এই রিজিক আমাদেরকে পূর্বে দেয়া হয়েছিল। ওয়া উতু বিহি মুতাশাবিহ, একই ধরনের। হুম। আলাহুম ফিহা উতবিহি আজওয়াজুন মুতাশাবিহা এবং তাদেরকে একই জিনিসই দেয়া হবে। মানে একই রকম দেখতে। মুতাশাবিহা মানে যে ২ টা জিনিস দেখতে একই রকম দেখায়। শিবহু মানে জি, হলো একই রকম। মানে লাইক। জি। ঠিক আছে? ওয়ালাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারাতুন, তাদের জন্য সেখানে রয়েছে হচ্ছে পবিত্র স্ত্রীগণ। অহুম ফিহা খালিদুন, এবং তারা সেখানে চিরকাল থাকবে। হ্যাঁ, আপনি একটা কাজ করবেন এই ২৫ টা আয়াত আপনি আবার পড়বেন বাসায় কোরআনে। পড়ার পরে দেখবেন যে শব্দগুলো পারেন না, সেই শব্দগুলো হলো শব্দ অর্থ মুখস্থ করবেন। আর আরেকবার চেষ্টা করবেন পড়ার সময় যে আপনি প্রত্যেকটা নিয়ম বুঝতেছেন কিনা। ঠিক আছে? যেমন জি, পড়ানো হয়নি তার মধ্যে ২ টা একটা নিয়ম আছে। আমি যখন আপনাকে পড়াইছিলাম তখন আপনাকে বলে দিয়েছিলাম। হয়তো এখন মনে থাকবে না। আজকে একটা নতুন নিয়ম আসলো মিন কবলু। এটা ছিল মিন কবলি যালিক। তো এই জালিক পড়ে গেছে, পড়ে যে জালিক ওই লামের পরে পেজ দেখে বুঝবেন মিন কবলি জালিক। মিন কবলি জালিক মানে হলো ইহার পূর্বে, এই ঘটনার পূর্বে। মদিনা বুকে এরকম অনেক উদাহরণ ছিল। যেমন আমার বাবা এখন স্কুল মাস্টার। এর পূর্বে আমার বাবা ডাক্তার ছিল। এরকম। মানে এরকম যদি থাকে তখন মিন কবলি জালিক আসে। তো এটা এই জন্য বোঝাচ্ছে মিন কবলি জালিক বলতে তারা এই যে জান্নাতে আছে এই জান্নাতের আগে এখন তাদের জান্নাতে রিজিক দেওয়া হচ্ছে। এর পূর্বে দুনিয়াতে তাদেরকে এরকম রিজিক দেওয়া হয়েছে। তো
মিন কবলি জালিক মানে ইহার বিফোর দ্যাট। তো ওই দ্যাট শব্দটা চলে গেছে, চলে যেয়ে হলো কবলুতে পেজ দিয়ে গেছে। তো এর দ্বারা বুঝবেন হলো গিয়ে বিফোর দ্যাট, এই আর কি। তো আজকে এই পর্যন্ত থাকুক, আপনি 25 আয়াত পর্যন্ত আবার পড়বেন ইনশাল্লাহ। যে শব্দগুলো পারেন না ওই শব্দগুলো মুখস্থ করবেন ইনশাল্লাহ। আর পারলে রায়হান ভাইকে একটু হেল্প করেন, সে মনে হয় ভয় পাইছে, মনে হয় এখন তার বুঝতে কষ্ট হচ্ছে। আর আপনি হলো গিয়ে নিজেও একটু ওই ভার্বের যে ট্রান্সফর্মগুলো আছে ওগুলা একটু মাঝে মাঝে একটু দেখেন, প্র্যাকটিস করেন। ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেক ওয়েবসাইট আছে, অনেক অ্যাপ আছে। হ্যাঁ, এটা একটু প্র্যাকটিস করতে হবে, আর কিছু না। প্র্যাকটিস করলে ইনশাল্লাহ অভ্যাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে বন্ধু থাক। জি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।